নমস্কার, আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অভিরূপ বন্দ্যোপাধ্যায় বলছি। আজকে আমরা মা বোনদের একটা খুবই কমন সমস্যা নিয়ে আলোচনা করব, কিছু তথ্য বিনিময় করব। সেটা হলো পিসিওডি। এই পিসিওডি রোগটি এখন প্রতিটি ঘরে ঘরে এসে গিয়েছে। দেখা যাচ্ছে বয়ঃসন্ধির সময় মেয়েদের ঋতু প্রকাশে বা মেনার্কি হতে দেরি হচ্ছে, কয়েকবার হয়ে যাওয়ার পরে খুবই কম ঋতু হচ্ছে, বা দীর্ঘদিন গ্যাপ দিয়ে দিচ্ছে, মধ্যে দুটি ঋতুর মধ্যে প্রায় 1 মাস 1.5 মাস সময় পার হয়ে যাচ্ছে, কখনো 3-4 মাস বন্ধ থাকছে। যাদের ঋতু আগে নিয়মিত ছিল তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা ঋতুর সময়কাল উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, ইরেগুলার হচ্ছে, পরিমাণ কম বেশি হচ্ছে। তাছাড়াও তাদের ওবেসিটি বা স্থূলতা দেখা যাচ্ছে, এবং মাসিকের সময় পেটে ব্যথা হচ্ছে, কারো কারোতে হিস্টুরিজম বা মুখে গালে লোম দেখা যাচ্ছে, যেগুলো অবাঞ্ছিত লোম দেখা যাচ্ছে। যেটা পুরুষদের যেসব জায়গায় লোম থাকে সেখানে মহিলাদের লোম হচ্ছে। টেস্ট করলে জানা যাচ্ছে আল্ট্রাসাউন্ডে সিস্ট হয়েছে, সোনোলজিস্ট বলছেন সিস্ট রয়েছে। ব্লাড টেস্টে দেখা যাচ্ছে হরমোন এফএসএইচ এবং এলএইচ যেগুলি আছে সেগুলি যে অনুপাত হওয়া দরকার সেগুলো উল্টোপাল্টা হয়ে গিয়েছে। সব মিলিয়ে একটা কঠিন অবস্থা সৃষ্টি হয়েছে। আবার যারা বাচ্চা চাইছেন, বিবাহ করেছেন, 1 বছরের বেশি হয়ে গেছে, স্বাভাবিকভাবে বাচ্চা হচ্ছে না বলে ডাক্তারবাবুর কাছে গিয়েছেন, তাদের আল্ট্রাসাউন্ডের পরে ডায়াগনোসিস হচ্ছে বা দেখা যাচ্ছে পিসিওএস বা পিসিওডি হচ্ছে। তাদেরও নানা রকম সমস্যা, মূল সমস্যা সাবফার্টিলিটি বা বাচ্চা না হওয়া। এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু রয়েছে। প্রথম সমস্যার সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে ডায়াগনোসিস করতে হবে, নির্ধারণ করতে হবে। যে লক্ষণগুলি বললাম দেখলে ডাক্তারবাবুকে যেতে হবে। উনি ব্লাড টেস্ট, সোনোলজি ইত্যাদি করবেন, করে নিজের ডায়াগনোসিসটাকে এস্টাবলিশ করবেন এবং চিকিৎসা দেবেন। চিকিৎসার 2টি পার্ট, প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ। যাতে রোগটি না বাড়ে তার জন্য আমরা লাইফস্টাইল মডিফিকেশন, জীবনধারা, জীবনশৈলীতে পরিবর্তন আনার চেষ্টা করব। তার মধ্যে প্রয়োজন অনুসারেই ক্যালোরি গ্রহণ করা এবং ফাস্ট ফুড না খাওয়া, মাঝে মাঝে ফাস্টিং করা, ইন্টারমিটেন্ট ফাস্টিং করা। যেসব কীটনাশকযুক্ত এবং সারযুক্ত খাবার খেলে হরমোনের গণ্ডগোল হয়, ফ্যাটি লিভার হতে পারে, লিভার ডিসফাংশন হতে পারে, লিভার ড্যামেজ হতে পারে, সেগুলো থেকে বিরত থাকা। স্ট্রেস অবশ্যই একটা ফ্যাক্টর। স্ট্রেস থেকে কী করে বাঁচা যায় তার জন্য যোগাভ্যাস এবং মানসিক নানা রকম উপায় নেওয়ার দরকার আছে। সবই জীবনশৈলীর সঙ্গে বা লাইফস্টাইল মডিফিকেশনের সঙ্গে জড়িত। চিকিৎসার মধ্যে ডাক্তাররা কতগুলি মলিকুল ব্যবহার করেন বা কতগুলি ওষুধ ব্যবহার করেন। তার মধ্যে মায়োনিসিটল, ইনোসাইটল, ইনএক্সিলাইল-সিস্টিন এগুলি আছে। তাছাড়াও কিছু হরমোন রয়েছে যেগুলো দিয়ে পিরিয়ডের বা ঋতুর সমস্যাগুলি সমাধান করা হয়। তার সঙ্গে রয়েছে লিভারের চিকিৎসা, যেটা ফ্যাটি লিভারটাকে কমিয়ে আনে, এবং কিছু ক্ষেত্রে ইনসুলিন সেন্সিটাইজার্স বা ডায়াবেটিসের জন্য ব্যবহৃত মেটফরমিন ইত্যাদি ওষুধ ব্যবহার করা হয়। মোটের ওপর কথা হলে এগুলো চিকিৎসা করলে সেরে যায় এবং গুরুতর হওয়ার আগেই চলে আসা উচিত। এবং অনেকে ভাবেন বিবাহ হবে তারপরে ওষুধ খাবো, এরকম কিছু না। রোগী যদি আপনার মনে হয় যত তাড়াতাড়ি আপনি চিকিৎসকের সাহায্য নেবেন, গাইনোকোলজিস্ট, স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাহায্য নেবেন, তত তাড়াতাড়ি আপনি এইসব সমস্যা থেকে মুক্তি পাবেন। আর বর্তমানে এই সমস্ত ওষুধগুলো অ্যাভেলেবল সারা ভারতবর্ষে, এবং এগুলি নিয়মিত খেলে দেখা যাচ্ছে রোগী কিন্তু আবার আগের জায়গায় ফেরত আসছে। আজ এইটুকুই, ভবিষ্যতে আবার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর অভিরূপ বন্দ্যোপাধ্যায়। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রইলাম।